অন্ধকার গহ্বরের মতো গভীর জঙ্গল। সেই জঙ্গলের এক কোণে একটি পুরনো, আস্তে আস্তে ভেঙে চলা বাড়ি। সেই বাড়িতেই থাকতো বুড়ো রামকান্ত। গ্রামের লোকজন তাকে একটু ভয় পেত, কারণ রামকান্ত একজন অদ্ভুত মানুষ। কেউ কেউ বলতো সে জাদুকর, কেউ আবার বলতো সে খেয়ালখুশ। একদিন গ্রামের ছেলে রাজু রামকান্তের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ বাড়ির জানালাটা খুলে গেল। রামকান্ত বেরিয়ে এসে রাজুকে ডাকলো। এসো রাজু, একটু কথা আছে। রাজু একটু ভয় পেলেও কৌতূহলের কাছে গেল। রামকান্ত তাকে একটি কাঠের বাক্স দিয়ে এই বলল, বাক্স নিয়ে যাও, কিন্তু এটা খুলবে না যতক্ষণ না আমি ফিরব। রাজু বাক্সটা নিয়ে বাড়ি চলে গেল। কিন্তু কৌতূহল তাকে কামড়ে ধরল। সে একটু খোলার চেষ্টা করল। হঠাৎ বাক্সের ভিতর থেকে একটা আলো বেরিয়ে এলো। আলোর ঝলকানিতে রাজু অবাক হয়ে গেল। তারপর আলো থেকে একটা ছোট্ট সোনালী পাখি বেরিয়ে এলো। পাখিটি রাজুকে বলল, আমি জাদুর পাখি, আমি তোমাকে যে কোনো কিছু দিতে পারি, তবে শুধু একটা ইচ্ছা। রাজু খুব খুশি হয়ে গেল। সে একটু ভাবলো, তারপর আমি বলল, চাই গ্রামের সবচেয়ে ধনী লোক হতে। পাখিটি মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর আবার বাক্সের ভিতরে ঢুকে গেল। রাজু বাক্সটা খুলে দেখলো সে ভর্তি সোনার গয়না দিয়ে। এরপর রাজু সত্যিই গ্রামের সবচেয়ে ধনী লোক হয়ে গেল। সে বিশাল বাড়ি, দামি গাড়ি কিনলো। সবাই তার কাছে আসতে লাগলো। কিন্তু রাজুর মনে কোনো সুখ ছিল না। সে বুঝতে পারলো ধন দিয়ে সুখ পাওয়া যায় না। সে আগের মতো সবার সাথে মিশতে পারত না। লোকজন তার কাছে স্বার্থপরতার জন্য আসতো। একদিন রাজু রামকান্তের কাছে গিয়ে সব কথা খুলে বলল। রামকান্ত শুনে হাসলেন, বললেন, রাজু, সুখ আসে ভালোবাসা, সাহচর্য আর সৎকার্যের মধ্যে। ধন দিয়ে কখনো সুখ পাওয়া যায় না। তারপর রামকান্ত বাক্সটা নিয়ে ফিরে গেলেন। রাজু তার ভুল বুঝতে পারল। সে সব ধন দান করে দিল, আবার আগের মতো সবার সাথে মিশতে লাগলো। তখনই সে বুঝলো সত্যিকারের সুখ কোথায় আছে।